আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আবার চলে এসেছি আমার কিচেনে। আর কিচেনে আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব বলে আমি এখন একটা ভিডিও স্টার্ট করলাম। তো যাই হোক, আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। গত দুদিন আগে একটা ভিডিওতে আমি আমার দিদিমার শেখানো একটা রেসিপি শেয়ার করেছিলাম, কুমড়োর ছক্কা। তা তোমাদের মোটামুটি আশা করা যায় ভালো লেগেছে। তা আজকে আবার আমি আমার দিদিমার তৈরি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মানে দিদিমার কাছ থেকে শেখা আর কি। তা সেটা হচ্ছে শিমের আইটেম। তা এখন তো শীতকাল চলেই আসছে, মোটামুটি শিম সবার ঘরেই থাকবে। তা শিমের কে কী রকমভাবে খাও আমি জানি না, তবে আমি শিমের ঝোল খাই, ভাজা খাই, চচ্চড়ি খাই, শিম বাটা খাই। আর একটা জিনিস আমরা শিমের রান্না করি, সেটা হচ্ছে শিমের বটি। তা দেখো, এখানে সবুজ সবুজ শিম নিয়ে নিয়েছি, সাদা শিম দিয়েও করা যায়। সবুজ সবুজ শিম নিয়ে নিয়েছি, একটু ফ্রেশ আছে শিমগুলো, বেশ ভালোই। আরও কিছু একটু আছে। তা গামলার মধ্যে আগে আমি ফার্স্টে ধুয়ে নিচ্ছি। যে কোনো সবজি আমি আগে ধুয়ে নিই, পরিষ্কার করে তারপরে কাটি। তা যাই হোক, আজকে আমি রান্না করব শিমের বটি। এখন আগে শিমগুলোকে আমি ভালো করে কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার এই দিদিমার শেখানো আরেকটা রেসিপিতে। দেখো, শিমগুলো কেটে নিয়েছি, মোটামুটি ছোট ছোট করেই কেটেছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো একটু লাল লাল দেখে নিয়েছি, কারণ শিমটা তো সবুজ, তার মধ্যে একটু যদি লাল লাল টাইপের লঙ্কা দিই দেখতে ভালো লাগবে। আর সামান্য একটু আদা ছুলে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই শিমটা তো ধুয়ে নিয়েছি কেটে ভালো করে। এবার কড়াইটাও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সামান্য একটু এবার এই জলের মধ্যে আমি শিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আগেকার দিনের ঠাকুমা, দিদিমারা, জেঠিমারা, কাকিমারা কিন্তু অনেক কম তেলেই রান্না করতেন। আর আমরা তো শিম সচরাচর একটু বেশি তেল দিয়ে, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে, বা এমনি শিম বেগুন আলু চচ্চড়ি এরকম খাই, শিম পাতুরি খাই। তা এই রান্নাটাও কিন্তু খুবই টেস্টি হয়, খুব সিম্পল কিন্তু খুব টেস্টি হয়। আমরা ছোটবেলার থেকে খাচ্ছি, আমার মাও করেন এখনো, আমার দিদিমা তো করতেনই আগে। তা এই আইটেমটা কিন্তু খুব সামান্য তেলেই হয়ে যায়, কারণ কি ফার্স্টে এটা এখন আমি সেদ্ধ করব। তো দেখো, জলের মধ্যে আরেকটু সামান্য দিলাম। এটা ঝোল ঝোল থাকবে না, কিন্তু শিমটা সেদ্ধ হবে আর যাতে পুড়ে না যায়। তা শিমটা জলে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য একটু হলুদ দেব, বেশি দিতে হয় না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ঢেকে গ্যাসটা কমিয়ে দেব। তাও মোটামুটি 10-15 মিনিটের মতো সময় লাগবে একটু শিমটা সেদ্ধ হতে। তো চলো, এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যে শিমটা সেদ্ধ হয়ে যাক, আমি ততক্ষণে একটু অন্য কাজ সেরে আসি। তোমরাও থাকো, অপেক্ষা করো লাস্ট পর্যন্ত দেখার জন্য, আর চলে যেও না। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আগে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো, আমি সেদ্ধ হতে হতে একটু অন্য কাজ সেরে আসি, তোমরা ততক্ষণে একটু অন্য কাজ সেরে নাও, বাকিটা আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্রায় 7-8 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। আর শিমের দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জল এখনো টানেনি। কালার চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই যে আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়ে আরেকটু শিমটাকে জল শুদ্ধ শুকিয়ে নেব। আর সাথে সাথে আমি কি করব, এই শিমগুলোকে একটু ভেঙে চুড়ে দেব। শিমগুলো সেদ্ধ করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর ঝোলটা কিন্তু পুরোপুরি একেবারে শুকনো করে দিইনি, কারণ এরপরে আমি আবার এটা কড়াইতে দেব, তখনও টেনে নেবে, আর তখন সামান্য একটু মাখা মাখা থাকবে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি পুরোটা গরম হয়ে যাওয়ার আগেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। তারপরে আমি এটা দেবো হচ্ছে কালো সর্ষে ফোড়ন। সাদা সর্ষে হলেও হবে, তো আমার কালো সর্ষে ছিল। কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি কিন্তু এখান থেকে ফটাফট ভেঙে যাব, কারণ কি সর্ষেগুলো একদম ছিটে ছিটে আমার মুখে বা মোবাইলের ক্যামেরার মধ্যে চলে আসবে। তো চলো, আমি
ফোড়নটা দিলাম, দিয়ে এখন ক্যামেরাটা অফ। সর্ষে ফোটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কালো জিরে, সামান্য একটু দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু হিং। আমি সবসময় বলি হিংটা হচ্ছে অপশনাল, কারোর কাছে থাকলে দেবে, না থাকলে দেবে না। এবার সামান্য একটু আদা আমি ছেঁচে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি তেলে, নাহলে কাঁচা আদার গন্ধ করবে। খুব সামান্য, মানে সহজ পাচ্ছ একটা খাবার, কোনো মশলা নেই, কিছু নেই, কিন্তু এই সমস্ত খাবারও কিন্তু মাঝে মধ্যে আমাদের দরকার। আর এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও স্বাদ হয়। এবার আমি এতে 3টে আদা ঢেলে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। শিমের একটা আলাদা সেন্ট রয়েছে, তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, আদা, হিঙের যে একটা গন্ধ, দারুণ লাগছে। আর এবার আমি এখানে সামান্য ছোট চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি সেদ্ধ সময়ও দিতে পারতাম, কিন্তু ঝালটা অনেকটা বেরিয়ে যাবে, আমার বাচ্চা খায়, তার জন্য তোমরা চাইলে কিন্তু সেদ্ধর মধ্যেও কাঁচা লঙ্কাটা দিতে পারো। এবার আমি কিছুক্ষণ আরও 2-3 মিনিট গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটাকে একটু টানিয়ে দেবো। আর চলো একটু চলে যাই আমার বাগানে, সেখান থেকে একটু বিলাতি ধনেপাতা নিয়ে আসি, তাহলে এটার টেস্ট আর সেন্টটা আরও একটু বেশি সুন্দর হয়ে যাবে। যেহেতু শীতের ধনেপাতা আমার ঘরে এখনও আনা হয়নি, তাই বাগান থেকে বিলাতি ধনেপাতাটাই নিয়ে আসি। চলো যাই বাগানে। চলো বাগানে চলে আসছি। ধনেপাতা নিচ্ছি বাবা, ধনেপাতা অনেক কমে গেছে। দাঁড়াও দাঁড়াও, কচি কচি দেখে কটা তুলে নিচ্ছি। ভালো করে ধুতে হবে, ধুলো লেগে গেছে। সরো বাবা, সবাই অনেকে এসে নিয়ে যায়, নষ্ট হয়ে গেছে অনেক, আগে আরো অনেক ছিল। তো চলো এ কটা নিয়ে নিলাম। সরাও বাবু, এ কটা নিয়ে নিলাম। চলো গিয়ে ধুয়ে নি ভালো করে। দেখো শিম বটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিলাতি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। জাস্ট দারুণ একটা সেন্ট বের হবে শিমের সাথে বিলাতি ধনেপাতা। ও তোমরা করে দেখো জাস্ট বন্ধুরা, এত সিম্পল রান্নাটা কিন্তু এত টেস্টি লাগে। মানে এক থালা গরম গরম ভাত দিয়ে যদি একটু শুকনো শুকনো করে মেখে খেয়ে নাও, আর কিছু লাগবে না। তো চলো আমি এবার এটা নামিয়ে নিই। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দিদিমার থেকে শেখা শিমের বটি। তোমরা কিন্তু অবশ্যই এরভাবে তৈরি করো বাড়িতে, আর টেস্ট করে দেখো কেমন লাগে। আমি তো ছোটবেলা থেকে খেয়ে আসছি, তোমরা কেউ এই রেসিপিটা জানতে কিনা আমি জানি না, তবে যদি না জেনে থাকো তবে অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম কম খরচে, মানে বেশি তেল ছাড়া, আর একদম কোনো সর্ষে পোস্ত কোনো কিছু ছাড়া, কোনো জিরে লঙ্কার গুঁড়ো কিছুই লাগলো না। খুব সিম্পলভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে জানাবে, আর একটু যদি ইচ্ছা হয় তাহলে তোমরা শেয়ারও করে দিতে পারো। তো চলো আজকে এখানে শেষ করছি। আগামী দিন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে একটু থেকো, আর একটু ভালোবাসা দিও, তাহলেই আমরা খুশি হয়ে যাব। টাটা, ভালো থেকো সবাই।